জানিয়ে দাও ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি আমাকে যেটা দিবা, আমাকে যেই অংশটা তুমি দিবা আমি জমা করব, জমা রাখবো। আমি আল্লাহ ঋণ হিসাবে গ্রহণ করলাম। দেওয়ার সময় গুনে গুনে পুরস্কার হিসাবে বর্ধিত রূপে তোমার কর্মের মধ্যে আমি আল্লাহ বরকত ঢেলে দিব। আল্লাহ ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ পাক ডাক দিবরে জিবরিল রে, ও জিবরিল জগতের মানুষদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ নামাজ যেভাবে তার উপরে ফরজ করে দিয়েছি, যাকাতটাও তার উপরে ফরজ। এবার আসেন, আপনি নামাজ ফরজ, আপনি নামাজ যথাসময় আদায় করলেন, যাকাত ফরজ, হিসাব নিকাশ করে আপনি যাকাতটা আদায় করলেন আপনার উপরে। কারণ নামাজ আল্লাহর হক, একটা হলো হক হকুল্লাহ আল্লাহর হক, আরেকটা হলো হকুল ইবাদ বান্দার হক। একটা হচ্ছে বান্দার হক, আল্লাহ পাকের হুকুম, নামাজ পড়া এটা আল্লাহর হুকুম এবং আল্লাহর হক। যাকাত হচ্ছে আল্লাহর হুকুম এবং বান্দার হক। এই যাকাতের ভিতরে আল্লাহ এবং তার বান্দা জড়িত। এই জন্য আমার আল্লাহ কয় নামাজ আদায় করো, যথাসময় তুমি যাকাত পরিশোধ করে দাও। নামাজ আদায় করার পরে, যাকাত পরিশোধ করার পরে আমার আল্লাহ কয় তোমার কাছে অর্থ আছে, তুমি আমাকে ঋণ দাও, কর্জ দাও। আল্লাহু আকবার। আল্লাহ ঋণ চায়, কি চায়? ঋণ চায়। আচ্ছা আল্লাহ ঋণ চাইতেছে, আমেরিকা যাই কি বাড়ি করবনি? কথা কয় না। লন্ডনে বাড়ি করবে, ইউরোপে করবে, মিডল ইস্টে বাড়ি করবে, না বহুতল ভবন বাড়াইব? আল্লাহ কয় ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, যে তুমি তো নামাজ পড়ো, যাকাত তুমি দিলা, এবার আমারে কিছু ঋণ দাও। কে চায়? আল্লাহ হাত পারছে। আমাদের দেশে হাত পাতিনের লোক আছে না নাই? কথা কয় না। হাত পাতিনের লোক নাই? এই দেশের মধ্যে ভিক্ষুক আছে না নাই? যারা ভিক্ষুক তারা চায়, আল্লাহ পাক বলেন যদি তোমার কাছে কেউ কিছু চায়, তুমি যদি থাকে তাহলে তুমি কম বেশি যা পারো তাকে দিয়ে দাও। আমাদের দেশে চাউনিওয়ালা লোক আছে, কিন্তু আমরা কেউ যদি চায় আমরা থাকলেও দিতে চাই না। জগতের মধ্যে এমন কিছু মানুষ আছে, আপনি যখন ঘর থেকে যখন বের হবেন তখন চাওয়াওয়ালা লোক, যার প্রয়োজন আছে তিনি হাত পাতে আপনার সামনে, এরকম লোক আছে না নাই? এখন সকাল থেকে সন্ধ্যা ভিক্ষুক তো বেড়ে গেছে, কিছু হলো হাসা ভিক্ষুক, কিছু হলো হুদা ভিক্ষুক, আছে না নাই? এমন ভিক্ষুক আছে যে ভিক্ষা হলো তার পেশা। ভিক্ষা কি? এটা পেশাগত, ভিক্ষা করে, কিন্তু তার বাড়ি আছে, তার গাড়ি আছে, তার টাকা আছে, ব্যাংকে টাকা আছে জমানো, সুদে টাকা লাগায়, এরকম ভিক্ষুক আছে না নাই? ভিক্ষা করে টাকা, সুদের ব্যবসা করে, ভিক্ষা করে বাড়ির মালিক, ভিক্ষা করে ব্যবসা আছে, ভিক্ষা করে বাড়ি আছে না নাই? এগুলো শহরে বন্দরে বেশি কি দেখা যায়, খোঁজ করলে দেখা যায়, মাঝে মাঝে মিডিয়াতে এই সমস্ত তথ্য বের হয়ে আসে। হাত পাও বাইন্দা, এরপরে লুঙ্গা লেঙ্গা আতুর মাজুর, চোখে দেখে না, কানে শুনে না, চোর মধ্যে লাসা লাগাই, এরপরে মানে আপনার চোখ টোক বাঁধি, এরকম এক গ্রুপ আছে না নাই? কিন্তু আপনি যদি দেখেন সত্যিকারের কেউ ভিক্ষুক, সত্যিকারের ভিক্ষুক কিরকম, তার হাত পাও একেবারে অচল, ভিক্ষা ছাড়া তার কোনো গতি নাই। এরকম যদি কোনো লোক আপনি দেখেন আর যদি সে বলে হাত পাতে, তাহলে আল্লাহ পাক বলছেন যে তুমি তাকে কিছু দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? ওয়াম্মাসাইলা ফালা তানহার। দুনিয়ার ভিক্ষুক
যদি সত্যিকারে যদি ভিক্ষুক হয়ে থাকে, যদি সে ভিক্ষা ছাড়া, হাত পাতা ছাড়া, অন্যের সাহায্য ছাড়া তার চলার কোনো গতি নাই, এমন যদি কোনো লোক থাকে, তুমি তাকে কিছু দিয়ে দাও। কার কথা? এখন একজন ভিক্ষুক আপনার কাছে চাইল, আপনি একবার ডান দিকে, আবার ভিক্ষুকে চাইলো বাম দিকে, আবার চাইলো পেছন দিকে, এরকম করে কি করে না? এরপরে ভিক্ষাকে ধমক দেয়। আর যদি টিকতে না পারে, কিছু ভিক্ষুক আছে গামছা চাবি ধরে, জামা চেপে ধরে, হাত পাও চেপে ধরে, আছে না নেই? তখন কি করে, এই বেটা বেটা 500 টাকার বাংতি আছে, 1000 টাকার বাংতি আছে, তার মানে সে দিবে না। কথা কয় না? মানে না দেওয়ার ফন্তি হইল কি, শেষ পর্যন্ত যদি দেখে যে এর থেকে আর কি মানে পরিত্রাণ পাওয়ার, না দিয়ে সারার আর কোনো উপায় নাই, তখন কয় 1000 টাকার বাংতি আছে নাকি? কয় না স্যার নাই। 500 টাকার আছে? কয় না, তো হারাহারি করেছিল আর সব। কথা কয় না? ওরা দেখলাম কত জগৎ জুড়ি টাকা হাওয়ালার বাহাদুরি, দেখলাম কত জগৎ জুড়ি, দেখলাম কত জগৎ জুড়ি টাকাওয়ালার বাহাদুরি, ভিক্ষা চাইলে ভাঙতি মিলে না, দুঃখ সহে না, ভিক্ষা চাইলে ভাঙতি মিলে না। ঠিক না? ঠিক। টাকা বাহাদুরি, শেষ পর্যন্ত 500-1000 টাকা, তার মানে হের কি দিবে না? আমার আল্লাহ কয় না, তুমি যদি তোমার কাছে যদি থাকে, তুমি তাকে কিছু দিয়ে দাও। যদি মনে করো এই লোকটা সত্যি ভিক্ষুক, তোমার সাহায্য ছাড়া তার সংসার চলে না, এমন যদি হয় দিয়ে দাও। এরপরে আল্লাহ পাক বলেন, এখন তুমি কেন দিবা? আল্লাহ কয়, ওয়া আকরুদুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহকে তুমি ঋণ দাও, আমাকে দান করো। আমরা দেওয়ার সময় এবং নেওয়ার সময় ভিক্ষুকে কয়, আল্লাহর হস্তে 5টা টাকা দেন। কথা কয় না? কার হস্তে? আল্লাহর পাকের আল্লাহ হস্তে আমাকে 5টা টাকা 10টা টাকা দেন। ও ভাই, এবার আমার আল্লাহ কয়, বান্দারি ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তুমি আমাকে ঋণ দাও, আমাকে কিছু দান করো। আল্লাহ কয়, আমাকে যদি দাও, ও আল্লাহ তোমার আবার ঋণের দরকার, আমার ঋণ তুমি কখন পরিশোধ করবে? জগতের মধ্যে আমাদের কাছে যদি কোনো মানুষ হাওলাত যদি টাকা চায়, আমরা কি বলি? এই কবে দিবি? কথা কয় না? তুমি যে চাইছো দিবা কবে? আমি 1 সপ্তাহ পরে দিব, 15 দিন পরে দিব, আমি 1 মাস পরে দিব, আছে না নেই? যদি দেওয়ার মতো যদি নিজের অ্যাবিলিটি যদি থাকে, তাহলে আর লোকটাকে দেওয়ার যদি ইচ্ছা থাকে, তখন জিজ্ঞাসা, ভাই দিব, কিন্তু তুমি কবে দিবা? কি কন? এখন আল্লাহ কি কইতেছে? আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আমাকে তুমি ঋণ দাও। আল্লাহ তুমি ঋণ নিয়ে কি করবে? আমাকে তুমি ঋণ দিবে, এই টাকাটা আমি গুনে 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 তোমাকে 1 টাকা 2 টাকা নয়, তুমি যা দিবে 70 গুণ বর্ধিত করে পুরস্কার হিসাবে কিয়ামতের ময়দানে তোমার সামনে উপস্থিত করব। এরপরে যারা দেয় না, জাকাতের অংশ নিজের অংশ মনে করে, ট্যাক্সের টাকা নিজের অংশ মনে করে, আমাদের দেশে ট্যাক্সের টাকা ফাঁকি দেওয়া লোক আছে না নাই? কথা কয় না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেয়, এটা তো সরকারি, কিন্তু হিসাবটা হলো জাকাত। জাকাত আল্লাহ ফরজ করেছেন। এখন এই ফরজ কাজটা যারা ফরজ মনে করে না, আমার আল্লাহ কয় তুমি তৈরি থাকো। আল্লাহ পাক বলেন, জিবরিল রে জিবরিল, যারা জাকাতের অংশ দেয় না, হিসাব নিকাশ যারা করে না, আল্লাহর যখন চায় তারা দেয় না, ভিক্ষুক যখন চায় তখন তারা দেয় না, তাদেরকে বলে দাও, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম খায়র। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত মানুষগুলো আল্লাহ চাইলে দেয় না, জাকাতের অংশটা হিসাব করে তারা দেয় না, নিজের অংশ মনে করে, কিয়ামতের ময়দানে তার ওই অংশটা যেটা সে জমা করে রাখলো, নিজেও খায় না, কারো ঘরে দেয় না, পশুর খাসারত আছে না নাই? কুকুর আছে সমাজের মধ্যে, কিছু কুকুর আছে দেখবেন যে একটা হাড়গোড় যদি একটা পাইছে, তাহলে এটারে লইয়া সে দৌড়ায়,
কিন্তু নিজে খাইতে পারে না, চাবাইতে পারে না, আশপাশের কোনো কুত্তা এটারে ঘেউ ঘেউ করে 3 মাইল দৌড়ায় এটারে কি দূর করে, আছে না নাই? এরপরে সারাদিন মুখলো এটা ঘুরে গাড়ি, এরপরে নিজে খাইতে পারে না, রাতের অন্ধকারে এক জায়গায় থুয়ে দেয়, শ্রীগাল কুকুরে নিয়ে যায়, তাহলে নিজেও খাইল না, কারগরও দিল না, কিন্তু শেষ পর্যন্ত জায়গার মধ্যে এটা কি থাকে না। জগতের মধ্যে কিছু মানুষ আছে এরকম কুঞ্জুস মার্কা, নিজেও খায় না, কাউকে দেয় না, সমাজের মানুষকে দেয় না, অসহায় গরিবে 3 মিসকিন দুঃখী মসজিদ মাদ্রাসা লিল্লাহিয়াত কোথায় দেয় না, সব জমা করে। আল্লাহ কয় বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, কিয়ামতের ময়দানে এই সম্পদটা আমি আল্লাহ উত্তপ্ত করে, মানে রং করে, এটাকে লাল করে, গলিত করে তোমার 500, তোমার ললাট, তোমার পিষ্য দাগ দিব, আর বলবো এটাই তোমার সেই সম্পদ যেটা জমা করে রাখছো। জোরে বলে নাউজুবিল্লাহ। কার কথা? তাফসীর প্রমাণ করি 3 জায়গায় দাগ দেওয়ার কারণ কি? কয় আপনার কাছে যখন মানুষ চায় আপনি কিন্তু 3 দিক দিকে ফিরছেন, যখন সামনের দিকে চাইলো আপনি ডান দিকে, আবার যখন ডান দিকে চাইলো আবার বাম দিকে, এরপরে আপনি পিছন দিকে, আছে না নাই? এই জন্য আল্লাহ কয় 3 দিকে দাগ দিব, একটা হলো 500, আর একটা হলো ললাট, আর একটা হলো পিষ্য। তার মানে 3 দিক দিয়ে তুমি ঘুরলা, কিয়ামতের ময়দানে 3 দিক দিয়ে আমি আল্লাহ তোমাকে শাস্তি দিব। জোরে বলে নাউজুবিল্লাহ। যাকাতের অংশ ঠিকঠাক মতো দেওয়ার আল্লাহ তৌফিক দান করে বলি আমিন।